First of all, I'd like to thank to ESBD and thank you, sir, for giving me the opportunity to be the host of today's class. I mean, it was a kind of imagination for me. It was এটা পুরোপুরি আমার কাছে একদম কল্পনা ছিল যে আমি স্যারের কি বলবো স্যারের ক্লাসে যে আমি হোস্ট করবো, কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ লার্নার স্যারের কাছে থেকে শিখেছি বসে একদম পার্সোনালি এসবিডিতে বিভিন্ন প্রোগ্রামে। সো আজকে যে সেই স্যারেরই আমাদের মেন্টরেরই যে অ্যাজ এ হোস্ট হিসেবে যে আমি এখানে ক্লাসটি পরিচালনা করতে পারবো, এটা আমার কাছে খুবই সৌভাগ্যের বিষয়। সো আমাকে জাস্ট একটা মিনিট সময় দিবেন। আপনারা সকলেই জানেন যে আমাদের মেন্টরকে এস আরিফুজ্জামান স্যার, কিন্তু স্যার যে কতটা ম্যাজেস্টিক একজন ক্যারেক্টার, স্যার যে কত ক্যারেক্টারিস্টিক রয়েছেন, তার পার্সোনালিটি, স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশন সো মাচ বিগার দেন আওয়ার লাইফ, এইরকম একজন পার্সোনালিটি পেয়েছি আমাদের সাথে। তো স্যারের সম্পর্কে জাস্ট একটা মিনিট আমি ব্রিফ করেই স্যারকে আমি আমাদের আজকে সেশনটি হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। সো at first, let me introduce a very personality, ladies and gentlemen, Professor S.M. Arifuzjaman sir. I mean, he is not just a teacher. He is an inspiring corporate trainer, a leadership strategist, an executive coach, and an expert in emotional intelligence. এখন তার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি সামান্য একটু জাস্ট ব্রিফ করি, আমি অনেক কোয়ালিফিকেশন বা তার মধ্যে সামান্য জাস্ট একটু ব্রিফ করতে চাচ্ছি। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সত্যি অনন্য। আই মিন, বুয়েট, AIT থাইল্যান্ড অ্যান্ড ESCP বিজনেস স্কুল ইন ফ্রান্স, মানে টেকনিক্যাল, ম্যানেজারিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এক্সপার্টাইজ সবকিছুর এক অসাধারণ কম্বিনেশন তিনি নিজের সাথে এনেছেন। আর তার যদি আরো কিছু বলতে চাই, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে দেখেন, তিনি ফর মোর দেন 21 ইয়ার্স তিনি ইউনিভার্সিটি টিচিং এর সাথে যুক্ত আছেন। ইউনিভার্সিটিস লাইক IBA, ঢাকা ইউনিভার্সিটি, NSU, ব্র্যাক ইউনিভার্সিটি এবং আরো অনেক শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সাথে সে যুক্ত আছেন, কাজ করেছেন। দেন তার অ্যাচিভমেন্টস গুলো সম্পর্কে জাস্ট 1 মিনিট যদি শেয়ার করি, দেখেন, লিডারশিপ রোলস অ্যাজ এ চিফ স্ট্র্যাটেজি অফিসার, ডিরেক্টর অফ ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, যা তাকে দিয়েছে বাস্তব বোর্ডরুমের অভিজ্ঞতা। Not only that, he is also an IFC certified trainer, a certified emotional intelligence life coach, and a respected thought leader. I mean, যদি তার সেশনগুলো আপনারা করে থাকেন পূর্বে, আমি তো করেছি, আমি তো জানি, his sessions are not just about sharing knowledge. They are about transformation, inspiration, and growth. So, ladies and gentlemen, I think you are ready. So am I. Are you ready? I think yes, you are. You are ready. And I am just like me, you are all are really excited. You all are pumped up. So, ladies and gentlemen, let's put our hand together and give a very warm welcome to Professor S.M. Arifuzjaman sir. So welcome our sir with some love. Please, sir, continue your session. থ্যাংক ইউ আব্দুল্লাহ মাহমুদ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন এবং থ্যাংকস আ লট ফর ইওর ফ্যান্টাস্টিক ওয়ে টু ইন্ট্রোডিউস মি অ্যান্ড আপনার মানে আমি কৃতজ্ঞ যে এত চমৎকার করে আপনি বলেছেন এবং ভিতর থেকে বলেছেন, এটাও বোঝা গেছে এবং আপনি আসলে আমার কাজ দেখেছেন, অংশগ্রহণ করেছেন, এটা আসলে আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। সো আর আমি সবসময় সেশন গুলো নেওয়ার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে আই অলওয়েজ ট্রাই টু ডু জাস্টিস টু হোয়াট আই এম টিচিং, যার ফলে যেটা হয় যে আমি বরঞ্চ বেশি শিখি। সো আজকে যেমন সেশনটা নেটওয়ার্কিং নিয়ে, তো আমি আসলে প্রচুর বলবো যে আজকে আমি প্রোডাক্ট অফ নেটওয়ার্কিং, বিকজ আমি যদি বলি যে আমি একজন বুয়েটের গ্রাজুয়েট, বাট আমি যে বিজনেস স্কুল মার্কেটে কাজ করি সেখানে আমার বুয়েটের কোনো সিনিয়র কেউ নাই। আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পারসনস ফ্রম আওয়ার ইউনিভার্সিটি। সো এখানে কিন্তু আমি কাউকে পাইনি। তো আমি যে সিঁড়িগুলো পার হতে হয়েছে, ইটস অল আউট অফ নেটওয়ার্কিং। আমাকে এই নেটওয়ার্কিংটা করেছি আমি। সো বাট নেটওয়ার্কিংটা শিখাতে যে আমি যখন স্লাইড গুলো কাজ করলাম, দেখা গেছে যে আমি অনেক কিছু শিখেছি। সো ইএসবিটি কে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আব্দুল্লাহ মাহমুদ আরিফ, আপনি খুব চমৎকার করে বলেছেন, আপনার জন্য অনেক শুভকামনা। আপনার নামটা একটা ব্র্যান্ডিং নাম, বলো যে AMA, নাইস, ফ্যান্টাস্টিক। নেক্সট টাইম থেকে এটা আপনি একটা ব্র্যান্ড হিসেবে ইউজ করবেন আশা করি ইনশাল্লাহ। সো দেরি না করে শুরু করবো। আমি যদি একটু লেট হয়ে গেছে, কারণ আজকে আমি একটা দাওয়াতে এসেছি, কিন্তু তারপরেও আহ আমি তো চিন্তা করেছি যে না, অবশ্যই সেশনটা নিব। এই কারণে আমার একটু সেট আপ করতে দেরি হয়ে গেছে, যার ফলে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ
স্লাইডটা আমি জানি না স্লাইডটা কি দেখা যাচ্ছে কিনা, আই ডোন্ট নো। এটা কি স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, স্লাইডটা দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। আমার প্রথম স্লাইডটা দেখা যাচ্ছে না? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে এটা হাইড করি। এখনো তো দেখা যাচ্ছে, রাইট? জি ওকে, সো নাইস। সো লেটস স্টার্ট জি আওয়ার স্যার। জার্নি, ওকে, ইনশাআল্লাহ। এবং আজকের সেশনের পরে আমরা সবাই ইনশাআল্লাহ নতুন ভাবে নেটওয়ার্কিংটাকে বুঝতে শিখবো এবং আশা করি এটা কাজে লাগাতে পারবো। বিকজ সেশনগুলো আমি চেষ্টা করছি সবসময় প্র্যাকটিক্যাল বেস করতে, এখানে থিওরি কম থাকবে, প্র্যাকটিক্যাল। সো এটাকে আমি নাম দিয়েছি ওপেন ডোরস বিয়ন্ড ইওর কোয়ালিফিকেশনস। তার মানে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমার যতটুকু কোয়ালিটি আছে তার থেকে আমি বেশি অ্যাচিভ করতে পারি। খুব সিম্পল এক্সাম্পল দিই, মনে করা যাক রহিম এবং করিম দুইজনই একই টাইপের যোগ্যতা, কে উপরে উঠবে? অ্যান্সারটা হচ্ছে যে আসলে যার নেটওয়ার্কিং ভালো। আর এই নেটওয়ার্কিং ভালো কিভাবে করা যায় সেটা আমরা আজকে শিখবো আর কি। সো আরিফ আমার সম্বন্ধে অনেক চমৎকার কথা বলছে, এই জন্য এটাতে আমি আর যেতে চাই না, সময় নষ্ট হবে শুধু শুধু। বাট এটা আপনারা একটু জাস্ট দেখে রাখতে পারেন, দিস ইজ অ্যাকচুয়ালি স্ন্যাপশট অফ মাই ক্যারিয়ার। আর অবজেক্টিভ আজকে আমরা যেটা চারটা বড় জিনিস শেখার চেষ্টা করবো আজকে আমরা। একটা হচ্ছে রিকগনাইজ ওয়াই নেটওয়ার্কিং ইজ ক্রুশিয়াল ফর ক্যারিয়ার সাকসেস বিয়ন্ড একাডেমিক কোয়ালিফিকেশনস। কেন আসলে নেটওয়ার্কিং লাগবে এবং এটা কি আসলে লবি নেটওয়ার্কিং নাকি কি বলা তদবির করা। বাট এই জিনিসটা আমরা ক্লারিটি হবে আজকে। আর আমরা দেখবো যে আমি সবসময় ইদানিং চেষ্টা করছি একটা টুল দেওয়ার, যে টুলটাকে আমরা কাজে লাগাতে পারি। ইটস নট লাইক জাস্ট সামথিং লাইক মোটিভেশন, ইটস এ টুল। তো তিনটা স্টেপের একটা টুল দিয়ে দিব, যে টুলটা আমরা হ্যান্ডি হবে, আমরা কাজে লাগাতে পারবো। আর যেটার মধ্যে থাকবে কানেক্ট, কমিউনিকেট এবং কাল্টিভেট, যেটা মনে রাখার জন্য সহজ সি দিয়ে করে এনেছি যাতে আমরা সবাই মনে রাখতে পারি ইনশাল্লাহ। আর এরপর আমরা দেখবো হচ্ছে অ্যানাদার টুল, কিভাবে একটা 30 সেকেন্ডের আমি একটা নিজের সম্বন্ধে ইন্ট্রোডাকশন রেডি করতে পারি, হুইচ ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর আওয়ার নেটওয়ার্কিং। এন্ড লাস্টে আমরা দেখবো যে পার্সোনাল অ্যাকশন প্ল্যান, যে আজকের সেশনটা শেষ করে যাতে থিওরি দিয়ে শেষ না হয়ে যায়, আমি আজকে থেকেই যাতে কাজ করা শুরু করে ফেলতে হয়, সেটাই আমরা আজকে দেখবো। সো ওয়াই নেটওয়ার্কিং ম্যাটার্স, আমি যদি কোশ্চেনটা করি, হোয়াট শুড বি আওয়ার অ্যান্সার? দ্য ফার্স্ট অ্যান্সার I should give in that way that 75% of jobs are found through networking. Even HubSpot বলছে যে 82% সিনিয়র জব নেটওয়ার্কিং দেওয়া হয়, 70% হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, বাট সিনিয়র লেভেলের 82% জব হয় হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে। সো বুঝতেই পারছেন যে আমার স্কিল অ্যালোন আর নট এনাফ। তার মানে আজকে আমরা যারা অনেকে পার্ট টাইম জব খুঁজতেছি, পাচ্ছি না, আমার স্কিল আছে, কেন পাচ্ছি না? দ্য অ্যান্সার উড বি মোর অর লেস হয়তো বা আমার নেটওয়ার্কিংটা এনাফ হয়নি, বা আমার থেকে একজন বেটার নেটওয়ার্কিং করছে। and opportunities often come via people you know, আমার পরিচিত মন্ডল থেকে আসে। সো তাহলে আমি যেহেতু সুযোগ পাচ্ছি না, তাহলে ধরে নিতে হবে যে আমি যে মন্ডলে কাজ করছি সেই গ্রুপটা আসলে হয়তো বা আমাকে ভ্যালুয়েবল কিছু দেওয়ার জন্য উপযোগী না, অথবা আমি চাইতে পারছি না। সো কমন নেটওয়ার্কিং কিছু মিথ আছে, এবং বাংলাদেশে আমি 21 বছর কাজ করার পরে, আমার বয়স 47, আমি দেখলাম যে এই মিথ গুলো ঘুরে ফিরে আমাদের মধ্যে আছে এবং আমরা যাচাই বাছাই না করে এগুলোকে বিশ্বাস করি আনফরচুনেটলি। কিরকম? একটা হচ্ছে নেটওয়ার্কিং ইজ অনলি ফর এক্সট্রোভার্ট। তার মানে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, ভাই আমি তো নেটওয়ার্কিং করতে পারবো না, এটা আমাদের একটা মিথ আছে, যে আমি কারোর সাথে এইভাবে কথা বলতে পারি না, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি কি পারবো? আর একটা মিথ আছে, ইউ নিড টু নো সামওয়ান ভেরি ফেমাস, এই জায়গাটা আর এক সমস্যা। আমি কি শুধু সিইও, সেলিব্রিটি, এমডি এদেরকে তো আমি জানতেছি না, তাহলে আমি কি কোনো একটা 2 বছরের সিনিয়র ভাইয়াকে জানি যে হয়তো বা এসিআই তে কাজ করে বা ব্যাটে কাজ করে, এটা কি এনাফ কিনা? আমরা মনে করি যে ফেমাস না হলে আমার নেটওয়ার্কিং হচ্ছে না, এই জন্য আমরা বড় মানুষদের সাথে যা ছবি দেওয়ার চেষ্টা করি। নেটওয়ার্কিং ইজ জাস্ট অ্যাবাউট আস্কিং ফর জবস। এই তিনটা মিথ আছে, এটাকে আমরা বলছি মিথ। মিথ কথাটার মানে হচ্ছে এটা মিথ্যা, আসলে এটা প্রমাণিত সত্য না, তিনটার কোনোটাই সত্য না। আমি নিজে অ্যানালিসিস করে দেখেছি, আমি হচ্ছে 55% ইন্ট্রোভার্ট, 45% এক্সট্রোভার্টস। আমি খুব চমৎকার নেটওয়ার্কিং করেছি আমার লাইফে। তার মানে এক নাম্বারটা মিথ্যা হয়ে গেল আমার জন্যই, অ্যাটলিস্ট। ইউ নিড টু নো সামওয়ান ভেরি ফেমাস, এটা অবশ্য বা আমার জন্য সত্য না, আমি ফেমাস মানুষের সাথে আমার পরিচয় আছে, বাট শুধু যে ফেমাস মানুষ দিয়ে কাজ হয়, অনেক সময় ফেমাস মানুষ দিয়ে কাজ হয়ও না। কোম্পানিতে মিড লেভেলের লোকজনকে চিনলেই মোর দ্যান এনাফ হয়ে যায় অনেক সময়। আর এটা শুধু জব না, অনেক সময় আমার স্পন্সর পাওয়ার জন্য, অনেক সময় প্রমোশনের জন্য, সব সময় নেটওয়ার্কিংটা কাজে লাগে, নট অনলি ফর জব। তো এই মিথগুলো আমাদের আজকে থেকে আমরা
দ্য ফার্স্ট থিং আমরা আজকে রাতে আনলার্ন করব যে আসলে এটা মিথ, এটা আমি বিশ্বাস করি না। এই তিনটাকে আমরা কাটা চিহ্ন দিয়ে দিই। এখন আমরা দেখি যে আসলে আমার নেটওয়ার্কিংটা শুরু করব কিভাবে, বিকজ আজকে সেশনের পরে অনেকের মধ্যে কোয়েশ্চেন আসছে, যাচ্ছে আমি নেটওয়ার্কিং করতে চাই, নেটওয়ার্ক অনেক ভালো জিনিস, আরিফ স্যারও বললো যে করতে হবে, কিন্তু কিভাবে করব? আমি যে চিন্তা করি 3 ভাবে নেটওয়ার্কিং করবো। একটা হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্কিং। আমার ইউনিভার্সিটি যে ক্যাম্পাস আছে, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ে ফর মি টু ডু দ্য নেটওয়ার্কিং। সো এখানে কারা কারা আছে? আমার ক্লাসমেটস, টিচার্স, অ্যালামনাই, খুব ভ্যালুয়েবল। আমরা অ্যালামনাইদের সাথে যোগাযোগই রাখি না, টিচার্সদের থেকে ভ্যালু নিতে চাই না, ক্লাসমেটদের থেকেও নিতে। হয়তো কোনো ক্লাসমেটস এর বাবা হয়তো কোনো একটা ব্যাংকে ভালো পোস্টে আছে, যেটা আমাকে হেল্প করতে পারে, সেটা আমি খোঁজও রাখতেছি না। 2 নম্বর হচ্ছে আমার প্রফেশনাল নেটওয়ার্কিং, ইন্টার্নশিপ, লিঙ্কডইন, ইন্ডাস্ট্রি ইভেন্টস, এই জায়গাগুলোতে যাই নেটওয়ার্কিংটা আমি বানাতে পারি, যেটা আমি ক্যাম্পাস লাইফ থেকে শুরু করতে পারি। 3 নম্বর হচ্ছে আমার সোশ্যাল নেটওয়ার্কিং, এটা হচ্ছে আমার ডিজিটাল স্পেস, তো ক্লাবস, ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, অনলাইন কমিউনিটিস। তার মানে দেখেন, আজকে আমি একটা স্টুডেন্ট দিনাজপুর একটা স্টুডেন্ট, আমি আজকে চিটাগাংয়ের একজনের সাথে কানেক্ট করে ফেলছি, সিলেটের একজনের সাথে কানেক্ট করে ফেলতেছি। এটা কিন্তু সম্ভব হচ্ছে আমার ডিজিটাল মিডিয়ার কারণে। সো এই 3টা নেটওয়ার্কিং আমরা নোট করব, যে আমার 3টা নেটওয়ার্কিং আমি কি কি ভ্যালু আনতে পারি। একটা হচ্ছে ক্যাম্পাস থেকে কি আনতেছি, ক্যাম্পাসের মধ্যে আবার আমার 3টা আছে, ক্লাসমেটস, টিচার্স, অ্যালামনাই। প্রফেশনাল নেটওয়ার্কিং এর মধ্যে কারা আছে, যে আমি ইন্টার্নশিপস থেকে, প্লাস লিঙ্কডইন থেকে আমি কি করছি, এবং ইন্ডাস্ট্রি ইভেন্টস যেগুলো আছে সেগুলোতে আমি অংশগ্রহণ করছি কিনা। আর সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা বড় একটা স্পেস আমার, এই 3টা জায়গা থেকে আমি ভ্যালু নিচ্ছি কিনা। সো আমার নেটওয়ার্কিংটা এই 3টা জায়গা থেকে আসবে, ক্যাম্পাস, প্রফেশনাল এবং সোশ্যাল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড অফ দ্য ডে। নেটওয়ার্কিংটা এখন আমি বানাতে বসতেছি, হয়তো আমার ক্যাম্পাস থেকে আসবে, প্রফেশনাল থেকে আসবে, সোশ্যাল থেকে আসবে। এখন 3টা থেকে নেটওয়ার্কিংটা একই স্টেপ আমার ফলো করতে হবে, একই স্ট্র্যাটেজি বা প্রসেস ফলো করতে হবে। দ্য ফ্রেমওয়ার্ক, যদি আরো সহজ হবে, দ্য ফ্রেমওয়ার্ক আমাকে ফলো করতে হবে। এই ফলোওয়ার্কের মধ্যে ফার্স্ট সি ইজ কানেক্ট। কানেক্ট মানে স্টার্ট এ কনভারসেশন। আরো ডিটেল আমি একটু পরে দেখাবো। কানেক্ট করার পরে সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার কমিউনিকেট করতে হবে, শেয়ার ইউর স্টোরি, হু ইউ আর। এই জিনিসটা তাকে আমার জানাইতে হবে, আমি কে। কানেক্ট করলেই হবে না, আমি কে তাকে বুঝাইতে হবে। 3 নাম্বারটা হচ্ছে আমার কালটিভেট করতে হবে, নার্সিং করতে হবে, মেইনটেইন দ্য রিলেশনশিপ। সো 3C, মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য ডে: কানেক্ট করা, কমিউনিকেট করা, কালটিভেট করা। আমরা বেশিরভাগ সময় কানেক্ট করে আটকে যাই, এরপরে আগাই না, যার ফলে আমার নেটওয়ার্কিং কোনো ভ্যালু পাই না। অনেক সময় বড় জন্য আমরা কমিউনিকেট পর্যন্ত চাই, বাট কালটিভেটটা আর করি না। হয়তো আমি 6 মাস আগে একজনের সাথে পরিচয় হয়েছে, তার সাথে আমি কানেক্ট করছি, কমিউনিকেট করছি, কিন্তু কালটিভেট করি না। কালটিভেট মানে কি, সেটা আমরা একটু পরে দেখাবো। এই 3টা জিনিস চেক লিস্ট করতে হবে। এই 3টা জিনিস ফুল না হলে আমার নেটওয়ার্কিং হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। সো আমি একটু ডিটেলসে যাই। প্রথমটা হচ্ছে আমার কানেক্ট। আমি একজনের সাথে পরিচিত হচ্ছি, নতুন একজনের সাথে, যেমন আমাকে প্রথমেই যেটা করতে হবে, স্মাইল এন্ড ইন্ট্রোডিউস ইউরসেলফ। হাসতে হবে একটু, স্মাইল এন্ড ইন্ট্রোডিউস। কারণ আমি যখন হাসছি না, তখন কিন্তু মানুষ মনে করবে হয়তো ইন্টারেস্টেড না, বা একে হয়তো বা আমার মানে ইন্টিমিডেট ফিল করে মানুষ সবসময়। সো আমার একটা হাসি আনতে হবে, এবং এটা অথেন্টিক হাসি আনার চেষ্টা করতে হবে। সো স্মাইল করে এসে নিজেকে ইন্ট্রোডিউস করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে কমন গ্রাউন্ড কিছু বের করা যায় কিনা। এটা হইতে পারে অনেক সময় আমার একই এলাকা, একই জেলা, হয়তোবা আমার আব্বার ইউনিভার্সিটি আর এই ভদ্রলোকের ইউনিভার্সিটি একই হইতে পারে। আবার কি হইতে পারে, হয়তোবা দেখা গেছে আমরা একই ক্লাবকে সাপোর্ট করি, একই দেশকে সাপোর্ট করি, একই মেসির সাপোর্টার। অ্যাক্টিভলি লিসেন করতে হবে, শুনতে হবে। বলা হয় যে আমি যদি একটা মানুষের কথা শুনি, তাহলে সে সারাদিন তার কথা বলবে। এন্ড আমরা এই কাজটা করি না বেশিরভাগ, আমরা পটপট করে নিজের কথা বলতে চাই। স্মাইল করে, কমন গ্রাউন্ড বের করে, জাস্ট লিসেন। মানুষ যখন লিসেন করতে পারে, যাকে বলতে পারে মানুষ, তাকে সে কাছের মনে করে, তাকে সে আপন মনে করে। এই জিনিসটা আমরা ভুলে যাই, আমরা এটা জানি না আসলে। আর কেমন কি, বেশিরভাগ মানুষ তার কথা বলার সুযোগ পায় না, শ্রোতা পায় না। এই সুযোগটা করে দিতে হবে। আমি বুঝতেছি যে এই মানুষটা আমার জন্য ভ্যালুয়েবল হতে পারে, তাহলে তার কথা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ফার্স্ট স্টেপ কানেক্ট করাটা, কানেক্ট করে ফেলা, হুক করে ফেলা। সেকেন্ড ওয়ান হচ্ছে কমিউনিকেট ইউর ভ্যালু। দ্যাট ইজ এ ভেরি ভেরি ক্রিটিক্যাল part of the networking. What is it? Craft a 30-second elevator pitch.
30 সেকেন্ডে নিজেকে পরিচয় দিতে হবে, নিজের স্টোরি বলতে হবে, হু ইউ আর। সো যদি সাপোজ হচ্ছে মনে করো তুমি কোনো একটা ইউনিভার্সিটির একটা ক্লাবের হয়তো মেম্বার, তুমি বলবো ইয়েস, আই এম রহিম, I work for this club to do this. I am Rohim. I am doing my BBA in finance department. I have a dream to work for the best company, something like that. Or I have a dream to contribute in the finance sector of Bangladesh. I have a dream to become the MD in the coming days. So এরকম একটা স্পিচ আমাকে রেডি করতে হবে। And যেখানে ওই যে আমি অলরেডি কিছুটা বলেছি, হাইলাইট ইউর স্কিলস এন্ড ইন্টারেস্ট, গ্রেডটা না, স্কিলস এবং ইন্টারেস্ট এই দুটা বলতে হবে। যে আমি ওই যে বললাম যে আমি হয়তো বলতে হবে ফাইন্যান্স, আমি মার্কেটিং, আমি এইচআরএম, আমার এটা পছন্দ, এই জিনিসটা আমার আমার ক্যারিয়ারে আমি আমি ডেভেলপ করছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এটা বলতে হবে। এন্ড বি কনসাইজ এন্ড কনফিডেন্স থাকতে হবে। খুব বেশি অনেক ঘুরে ফিরে কথা বলা যাবে না, আর কনফিডেন্সটা লুজ করা যাবে না। সো এই দুইটা খুব ইম্পর্টেন্ট। খুব প্রেসাইজ হতে হবে, অল্প কথায় বলতে হবে। তো এটা আমাকে প্র্যাকটিস করতে হবে। 30 সেকেন্ডে আমার একটা এলিভেটর স্পিচ রেডি করতে হবে। অলরেডি আমি কিছুটা ক্লু দিয়েছি তোমাদের। আহ আহ আমরা কিউএন এর সময় হয়তো বা যদি কারো কোশ্চেন থাকে তখন আমরা আবার ক্লিয়ার করতে পারবো। 30 সেকেন্ডের মধ্যে নিজেকে বর্ণনা করতে হবে। ওই 30 সেকেন্ডের মধ্যে নিজের হাইলাইটস এবং ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। হাইলাইট ইউর স্কিলস এন্ড ইন্টারেস্ট, আর কনফিডেন্স থাকতে হবে। ভ্যালু, নিজের ভ্যালু, ওয়াই ইউ আর ভ্যালুয়েবল, ওয়াই দ্যাট পারসন উইল বি ইন্টারেস্টেড ইন ইউ, এটা এনশিওর করতে হবে। ইউ হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন যে এই মানুষটা কেন আমাকে মনে রাখবে, কেন আমাকে পাত্তা দিবে, কেন আমাকে দাম দিবে, ওই ভ্যালুটা আমাকে ব্রডকাস্ট করতে হবে। দ্যাট পার্ট ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রথম দুইটা কিন্তু ইনস্ট্যান্ট শেষ হয়ে গেছে। সাপোজ তোমাদের ভার্সিটির কোনো প্রোগ্রামে হয়তো বা একটা কোম্পানির হয়তো বা ধরো মার্কেটিং এর ব্র্যান্ডের হেড আসছে, তুমি তার সাথে কানেক্ট করলা, তার সাথে তুমি এলিভেটর স্পেসও দিয়ে দিছো, কোনো সমস্যা নেই। কিন্তু কাল্টিভেট মানে কন্টিনিউয়াস যাত্রা, এইটাতে আমরা প্রায় ধরা খেয়ে যাই। সো which is a good signal for you, good news for you. Why? Because if you can do that, then you will be able to make a good relationship. নার্সিংটা কেউ করে না, সো সেক্ষেত্রে তুমি ইউনিক হতে পারো। যে ফলো আপ উইথ এ মেসেজ, দেখা হওয়ার পরে একটা মেসেজ পাঠিয়ে দিলা যে আই এম দিস, আই হ্যাড এ মিটিং উইথ ইউ, ফাইন, নাইস টু মিটিং উইথ ইউ। বা কোনো একটা কথা মনে করে দেওয়া, সে যদি যখন আমাকে ওপেন আপ করেছে তার সম্বন্ধে, ওইটা মনে করায় দিতে পারা যায় যে স্যার, your that story actually inspired me a lot. Oh sir, you talked about this one, I was so fascinated, I would like to hear more about you more from you when we'll have the chance to meet you again. Kind of একটা ফলো আপ মেসেজ দিতে হবে। and offer help, share knowledge, এটার মানে হচ্ছে কি, মনে করো যে যে লোকটাই আসুক না, যেমন সাপোজ আমার সাথে তুমি পরিচিত হয়েছে, তো তুমি জানো যে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে খুব প্যাশনেট, তুমি আমার সাথে একটা বই শেয়ার করতে পারো যে স্যার এই বইটা আমি পেয়েছি, বা স্যার এই আর্টিকেলটা পেয়েছি, স্যার এই ইউটিউবের ভিডিওটা ভালো লাগছে আমার, আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি স্যার, would you mind if I share it with you? আমি তখন যদি ভালো লাগে, আমি ওয়াও, এই বাচ্চাটা তো আমাকে নিয়ে পড়ালেখা করছে, আমাকে নিয়ে চিন্তা করছে, আমার জন্য একটা ভালো একটা জিনিস নিয়ে আসছে, সো ইটস ওয়ান্ডারফুল। সো নিয়মটা হচ্ছে যে আমাকে কিছু একটা দিতে হবে কিছু একটা পাওয়ার জন্য। and stay in touch regularly, 7 দিনে একবার বা 2 সপ্তাহে একবার, 2 সপ্তাহের বেশি লেট যেন না হয়, 2 উইকস, এর বেশি কিন্তু ডিসকানেক্টেড থাকা যাবে না, কিছু একটা বানাইতে হবে। হয়তো স্যারের তার কোনো স্পিচ তুমি দেখেছো, ওইটাকে তুমি বলো যে স্যার, I love the way you talk about this, I love your article, sir, that day I read your article in the LinkedIn, I really liked it. আর তুমি বলতে পারো উনি কি বিরক্ত হবে? বিরক্ত হবে না, আবারও বলছি, বিকজ বাংলাদেশের কনটেক্সটে এই ধরনের ভ্যালুয়েবল ফিডব্যাক খুব খুব কম মানুষ দেয়। সো সে বিরক্ত হবে না, বরঞ্চ তোমাকে মাথায় করে রাখবে, তুমি তার মনের মধ্যে ঢুকে যাবা, তুমি তার ফোনের ডিরেক্টরিতে তোমার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। কালটিভেট রিলেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড অফ দ্য ডে। আমাকে যদি কেউ বলে যে আজকে এই 1 ঘন্টার ট্রেনিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড কোনটা, এইটা ইম্পর্টেন্ট টপিক, এইটা তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এইটা, বিকজ প্রথম দুইটা আমরা মোরালেস করি, বাট 3 নাম্বারটা আমরা করি না, লজ্জায় করি না, ভয়ে করি না, টেনশনে করি না, কি মনে করবে, আরে মনে করলে করুক, তোমার যদি মনে করে যে এই লোকটা বেশি ডিস্টার্ব করে, করুক না, সমস্যা কি, তুমি 10 জনের সাথে করো, হয়তো 5টা রিলেশনশিপ তোমার বিল্ড আপ হইলো, 5 জন ফ্র্যাকচার্ড হয়ে চলে যাক না, সমস্যা, তাদের কি যায় আসে, এই ভয়ের মধ্যে থাকবা না, এই রিলেশনশিপটা কালটিভেট করতে হবে। আর অনলাইন আমাদের বড় সুযোগ দিয়ে দিয়েছে যে লিঙ্কডইনে আমরা প্রোফাইল লিখে কমেন্ট লিখতে পারি সুন্দর করে ওখানে, যে মানে বড় বড় মানুষদের ওইখানে আমরা যেটা যাকে আমি টার্গেট করেছি যে উনি আমার আমি তার
নেটওয়ার্কটাকে কাজে লাগাতে চাই তার প্রোফাইলে পোস্টগুলো পড়ে ওখানে কমেন্ট দিতে হবে। আর নিজের লিঙ্কডইনটা একটু সুন্দর প্রোফাইল করতে হবে। কারণ যখন আমরা কমেন্ট করি, যেমন আমি যখন কমেন্ট যখন পাচ্ছি ভালো কিছু, আমি কিন্তু ক্লিক করে দেখতেছি যে এই লোকটা কে, দেখি তো এই মানুষটা কে, এই মেয়েটা কে। ওই লিঙ্কডইন প্রোফাইলটা খুব সুন্দর ক্যাচি হইতে হবে। প্রোফাইলে সুন্দর একটা বায়ো লিখতে হবে যে হু ইউ আর। ওই যে আমি যে এলিভেটেড স্পেসের কথা বলেছি, আজকে চ্যাট জিপিটির যুগে খুব সুবিধা হয়ে গেছে। চ্যাট জিপিটি হ্যাজ মেড আওয়ার লাইফ ভেরি ইজি। চ্যাট জিপিটি কে দিয়ে আমার একটা ভালো প্রোফাইল তৈরি করতে হবে এবং ওখানে আমার কাজ করতে হবে। অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি হচ্ছে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট কিছু না কিছু লেখা, বা প্রতি 3 দিনে একটা পোস্ট করলে খুব ভালো। অ্যাটলিস্ট প্রতি 3 দিনে একটা পোস্ট, বা 7 দিনে একটা পোস্ট যদি আমি করি, এবং ভ্যালুয়েবল কিছু শেয়ারিং না করা ভালো। আমি যেটা মনে করি অনেকে শেয়ারিং করে, শেয়ারিং মানে হচ্ছে কি আমি অন্য কারো জিনিস খালি ব্রডকাস্ট করতেছি, রাউটিং করতেছি। নো, তাহলে তো আমার নিজস্ব আইডেন্টিটি গড়ে উঠতেছে না। তো এই জায়গাটা আমাকে কেয়ারফুল থাকতে হবে, আমার কিছু অ্যাক্টিভিটি শো করতে হবে। অ্যান্ড অনলাইন গ্রুপস এবং ফোরামস এগুলোতে অ্যাড হওয়া শুরু করতে হবে। বিভিন্ন গ্রুপসে ঢুকে যাই, মার্কেটিং গ্রুপ আছে, ওই গ্রুপ আছে, সেই গ্রুপ আছে, এগুলোতে আস্তে আস্তে নিজের জায়গা বানাইতে হবে, ঢুকতে হবে। এবং পার্সোনালাইজ কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে বিভিন্ন ওই যে বড় বড় মানুষদেরকে। 10 জনকে পাঠাই, আমারও যেমন এখন প্রায় 5 জন ঝুলাই রাখছে, আই ডোন্ট কেয়ার। বাট 20 জন অ্যাড করছে আমাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু 5 জন আমার ঝুলাই রাখছে, এখন নাম বলতে চাচ্ছি না। এরকম অনেকে ঝুলাই রাখতেছে, আজ হোক কাল হোক, কালকে অ্যাড করবে। So আমিও ঝুলে থাকতেছি, আবার আমিও অনেক নাম করা লোককে ঝুলাই রাখি। সো ইউ সি, তো ঝুলি থাকুক, সমস্যা কি? কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, বাট খুব বেশি অ্যাবিউজ করা যাবে না, কারণ লিঙ্কডইন অনেক সময় আবার বন্ধ করে দেয়। দেখা যায় যে যদি বেশি এরকম করা হয়, তো মাঝে মাঝে টার্গেট করতে হবে যাতে এই মাসে আমি কয়জনের সাথে কানেক্টেড হবো, এরকম একটা করে। সো এই অনলাইনের সুযোগটা আমাকে নিতে হবে, আসলে লেভারেজ নিতে হবে। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, ওভারকামিং দ্য নেটওয়ার্কিং ফেয়ার। নেটওয়ার্কিং করতে যা আমার মধ্যে একটা ভয় কাজ করে, ভয় পাই যে ওই লোকটা কি ভাববে, কি মনে করবে, এই ফেয়ারটা কিভাবে দূর করবে। সো এই জন্য প্রিপেয়ার দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাডভান্স। যেমন আজকে একটা বড় মানুষের প্রোগ্রাম আছে, এখানে আমাকে আগে থেকে একটা কোশ্চেন রেডি করতে হবে তার ব্যাপারে। চ্যাট জিপিটি দিয়ে করতে পারি দরকার হয় যদি আমার এরকম টেনশন লাগে, যে তার সাথে একটা কানেক্টেড হতে হবে, একটা কোশ্চেন করতে হবে। কোশ্চেন কি করা যায়, তাকে মিট করবো, তাকে কোশ্চেন, আচ্ছা স্যার আপনার আপনার তো ব্যাংকিং এর দারুণ অভিজ্ঞতা দেখলাম স্যার, আপনার লাইক এমন কোনো কিছু আছে নাকি যে যেটাতে আপনার খুব ভালো লাগছিল স্যার? স্যার আপনি ক্যারিয়ারটা কিভাবে শুরু করছিলেন, কিভাবে স্যার এত দূরে এসেছেন? এই ধরনের কিছু কোশ্চেন আমরা করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট যে ফোকাস অন কিউরিওসিটি, নট সেলফ প্রমোশন। মানে আন্তরিকভাবে কিউরিয়াস, তার মানে কি পড়াশোনা করে যেতে হবে। যার সাথে আমি নেটওয়ার্কিং করতেছি, যেমন আজকে আব্দুল্লাহ আরিফ খুব চমৎকার করে আমার সম্বন্ধে বর্ণনা করেছে। আমি কিন্তু আহ আব্দুল্লাহকে জীবনে ভুলবো না। ইয়েস, কত সুন্দর করে আমার কথা বলেছে। তার মানে কি সে প্রচুর পড়ালেখা করেছে, খবর নিয়েছে, এবং আমার অনেক কাছের মানুষও কিন্তু এতটা জানে না উনি আমার সম্বন্ধে আজকে যা বলেছেন। সো এই কিউরিওসিটিটা থাকতে হবে, এই জেনুইন কিউরিওসিটিটা আমরা না ফিল করি, যেমন এই যে আমি ফিল করতেছি, অন্য মানুষরাও ফিল করে। সো এইটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ট্রিট এভরি ইন্টারাকশন অ্যাজ লার্নিং। প্রত্যেকটা ইন্টারাকশন থেকে লার্নিং এর সুযোগটা বের করতে হবে, এটা আমার জন্য কি লার্নিং আছে। সো কুইক যদি আমরা কিছু নেটওয়ার্কিং হ্যাকস এখন চিন্তা করি যে কিভাবে আমরা হ্যাক করতে পারি। সো অ্যাটেন্ড at least one networking event per month। প্রত্যেকটা মাসে অ্যাটলিস্ট একটা নেটওয়ার্কিং ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে, এবং এটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। কারণ কি আমাকে এখন একটা লিস্ট করতে হবে যে আসলে যে আমি যেমন ক্যারিয়ারে কোন লাইনে যেতে চাই, ওই লাইনের লোকগুলোর লিস্ট বের করতে হবে, এবং প্রতি মাসে একটা করে ইভেন্টে আমাকে অ্যাটেন্ড করতে হবে। এবং কিপ ইউর বিজনেস কার্ডস অর ডিজিটাল কন্ট্যাক্টস রেডি। কারণ অনেক সময় লিফটে দেখা হয়ে যাচ্ছে, ওইখানে দেখা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার সাথে শেয়ারিং করতে পারবো যে হু ইউ আর অ্যাকচুয়ালি, বিকজ এই ধরনের সুযোগগুলো সবসময় কিন্তু আসবে না। আমি নিজে অনেক সময় খুব পস্তাইছি যে আমার কার্ডটা রাইট টাইম নিতে পারিনি, দেখা যায় কার্ড ছিল না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। এবং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আজকে আরিফ করেছে। সে রিমেম্বার ওয়ান অর টু কি ডিটেলস অ্যাবাউট পিপল। মানুষ সম্বন্ধে যার সাথে আমি নেটওয়ার্কিং করতে চাই তার ব্যাপারে আমার একটা দুইটা ডিটেলস মনে রাখতে হবে, পড়তে হবে। সো যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে নেটওয়ার্কিংটা আমি যখন করতে চাই তখন এখানে অনেক বেশি চিন্তা না করি, 1 জন 2 জন 5 জন মানুষ তাদের সম্বন্ধে পড়ি,
তারপরে আমি, কারণ একসাথে অনেকগুলো হলে হবে কি, তখন আমার কাছে জিনিসটা ওই যে পড়ালেখা করার মতো বোরিং লাগবে। এই কারণে আমরা যে কয়টা মানুষকে টার্গেট করব সেই কয়টা মানুষ সম্বন্ধে একটা দুইটা ডিটেলস আমরা মাথায় রাখবো, এবং একটু স্টাডি করতে হবে বা রিসার্চ করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এই লোকটাকে কোন কথাটা বললে সে পছন্দ করবে। আমি আবারও বলছি, আমাদের মতো মানুষ যারা আছে আমরা আমাদের কাজকে খুব ভালোবাসি। তো আমাদের কন্ট্রিবিউশনের জায়গাটা নিয়ে যখন কেউ বলে না, তখন এটা হার্টে এসে টাচ করে। আমি আমার লাইফে অনেক নেটওয়ার্কিং করেছি বাই ডুইং দ্যাট। যেমন সালাউদ্দিন আহমেদ স্যার, তারপরে লাইক আকবর আলী খান স্যার, খুব নাম করা মানুষজন, এদের সাথে আমি তাদের কাজ নিয়ে তাদের সাথে যে আলোচনা করেছি, স্যার আপনি এটা লিখেছিলেন অনেক সুন্দর লাগছে স্যার, এই জায়গাটা আপনি সাহস দেখিয়েছেন। তো এরকম কিন্তু আমি করেছি। তো সেই রকমের ডিটেলস কিছু আমাকে মনে রাখতে হবে, মনে রাখলে হবে, তখন আমি আসলে আমার জন্য সুবিধা হবে। তার মনোজগতে অ্যাটাক করা, মনে রাখতে হবে ইট ইজ সাম নেটওয়ার্কিং ইজ সামথিং লাইক মেকিং অ্যাফেয়ার, মেকিং অ্যাফেয়ার উইথ দ্যাট পাওয়ারফুল পারসন। সো তার হৃদয়ে জায়গা করতে গেলে তার সম্বন্ধে কিন্তু জানতে হবে, যে জানার পরে তাকে যখন আমি পিচ করতে, তখন সে বলা শুরু করবে, তার আগে তো আমাকে শুরু করতে হবে। অ্যান্ড গিভ বিফোর ইউ আস্ক। মানে কেউ কোনো কিছু চাওয়ার আগেই তাকে হেল্প করতে হবে। যেমন ধরেন আপনার একটা নেটওয়ার্কিং ইভেন্টে কেউ আসছে, কোনো একজন বড় মানুষ, তার মনে হচ্ছে যে তাকে কোনো একটা জিনিস সে হেল্প করা দরকার, ধরেন তার মার্কার লাগবে বা পানি লাগবে। অনেক সময় দেখবেন যে কিছু মানুষ দেখবেন যে এটা অনেক খারাপ মনে করে, অনেক সময় এটা আমি খারাপ মনে করি, একটা বড় মানুষকে আমি একটা পানি দিচ্ছি, হয়তো সেই স্পিচ দিচ্ছে, আপনি খেয়াল করলে দেখলেন যে তার তৃষ্ণা লেগেছে, আপনি যে একটা পানি দিয়ে দিলেন, সমস্যা তো নেই। সো এই ধরনের ছোটখাটো জিনিস মাথায় রাখা দরকার, গিভ বিফোর দে আস্ক। তো এটা কিন্তু আমাকে অনেক সময় হেল্প করবে। তো আমি যদি এখন রিয়েল লাইফ নেটওয়ার্কিং স্টোরি বলি, প্রথমে আমার স্টোরিটা বলি। আমি 2004 সালে প্রথম যখন চাকরি পাই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি বুয়েটের মতো জায়গা থেকে পাশ করার পরেও প্রায় 3 মাস বেকার ছিলাম। তো প্রথম চাকরিটা আমি পাই নেটওয়ার্কিং থেকে। কিভাবে? আমার হলের একটা ছোট ভাই, সে সাংবাদিকতার সাথে জড়িত ছিল, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং সে জানে যে আই এম লুকিং ফর এ জব। সো সে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি স্যার তার পরিচিত, কোন একটা প্রোগ্রামে তার সাথে দেখা হয়েছে, সে বলছে যে বুয়েটের কম্পিউটার সায়েন্সের কাউকে পরিচিত আছে কিনা, আমার ইউনিভার্সিটির জন্য টিচার হিসেবে বুয়েটের গ্রাজুয়েট চাই। তখন সঙ্গে সঙ্গে আমার নাম্বার স্যারকে শেয়ার করে দিয়েছে, আমাকে শেয়ার করলো, আমি সঙ্গে সঙ্গে স্যারকে কল দিলাম, ব্যাস আই গট দ্য জব। ওয়াও! ওখানে আমি 8 মাস করার পরে ঢাকা শহরে চলে আসলাম সিটি ইউনিভার্সিটিতে। ওই জবটা আমার হলো নেটওয়ার্কিং এর মাধ্যমে। আমার একটা বন্ধু ঢাকা ইউনিভার্সিটি টিচার হয়ে চলে যাচ্ছে, সো ওই জায়গাটা ভ্যাকেট হয়ে গেল, ওই জায়গায় আমাকে ঢুকে দিয়ে চলে গেল। এরপরে আমি বিদেশে যে এমবিএ করতে গেলাম, এখানে আমার নেটওয়ার্কিং এর মাধ্যমে, আমি একদিন বাসে করে আসতেছিলাম খুলনা থেকে ঢাকা, আমার পাশে যে ভদ্রলোক বসছিলেন সেই লোকের সাথে আমি গল্প শুরু করছি, পরে দেখলাম যে উনি এআইটি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ করা, এবং উনি আমার দুঃসম্পর্ক আত্মীয়। ফর দ্য ফার্স্ট টাইম উই মেট, উনি তখন আমাকে কন্ট্যাক্ট দিলেন যে আইটি তে তুমি কন্ট্যাক্ট করো আরিফ। দেন আই গো টু এআইটি। আর দেশে ফেরার পরে আমি প্রথম চাকরি পাই। এই চাকরিটা আমি একেবারে নির্ভেজাল ইন্টারভিউ দিয়ে পাইছি, কোনো নেটওয়ার্কিং না, এআইইউবি। কিন্তু এআইবি তে চাকরি করার সময় আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আমি নেটওয়ার্কিং করছিলাম। পরে এআইবি থেকে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যে ডিন আছে উনি আমাকে নিজে পার্সোনালি আমাকে ঢোকান, এটা নেটওয়ার্কিং এর মাধ্যমে। এরপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি চাকরি পাই, ওটাও আমার নেটওয়ার্কিং এর মাধ্যমে। ব্র্যাক ইউনিভার্সিটিতে নেটওয়ার্কিং এর মাধ্যমে। এই আমার লাইফের ওই একটা চাকরি ছাড়া সব চাকরি নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়েছে, এবং আমার ম্যাক্সিমাম ট্রেনিং যেগুলো আমি করাচ্ছি সবই নেটওয়ার্কিং এর থ্রুতে আসতেছে। এবং এই নেটওয়ার্কিংটা আসলে দারুণ ভাবে হেল্প করবে। এবং আমাদের আহ আমি দেখেছি যে আমি যখন আমার স্টুডেন্টসে ছিলাম, আমার টি হিসেবে কে আসবে, দেখা গেছে আমার একজন কলিগ আছে, তার পরিচিত একজন একটা স্টুডেন্ট, যে ওই ওই আমার কলিগের সাথে পরিচয়, সে আমাকে পরিচয় করেছে, আরিফ ভাই ওকে টি হিসেবে নিবেন কিনা। সো এরকম নেটওয়ার্কিং এর মধ্যে। সো আজকে যে আমরা যে বললাম যে 70% চাকরি যে নেটওয়ার্কিং এর মধ্যে, এটা কিন্তু একেবারেই বাড়িয়ে বলা না। আর সিনিয়র পজিশনে ম্যাক্সিমাম জব হচ্ছে নেটওয়ার্কিং, পার্ট টাইম জব নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং ইজ এভরিথিং। আমি যদি নেটওয়ার্কিংটা অনেকটা আমরা বলবো যে কম্পিউটারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপের মতো, আমার হার্ডওয়্যার আছে, সব আছে, সব মেশিন টেশিন সব আছে, কিন্তু আমার অ্যাপ নাই, তাহলে কিন্তু আমি ভাই কাজ করতে পারবো না। বা আরো সহজে বলা যায়, এটা বলা যেতে পারে ওয়াইফাই। ওয়াইফাই আশেপাশে সব জায়গায় আছে, এখন আমি যদি কোনোটা নেটওয়ার্কিং পাসওয়ার্ড না পাই, তাহলে কিন্তু আমি ওয়াইফাই তে কানেক্টেড হইতে পারবো না। সো নেটওয়ার্কিং কে অনেকটা বলা যায় ওয়াইফাই এর মতো। ইউ আর অ্যাকচুয়ালি এক্সপ্লোরিং, বাট আশেপাশে প্রচুর ওয়াইফাই কানেকশন আছে, বাট
আমি পাসওয়ার্ড জানি না বলে কানেক্ট করতে পারছি না, নেটওয়ার্ক ইউজ করতে পারছি না, ইন্টারনেট ইউজ করতে পারছি না। তো সেম থিং গোজ উইথ দ্য নেটওয়ার্কিং। তো আমার এই নেটওয়ার্কিংটা কাজে লাগাতে হবে আসলে, এবং যদি কাজে লাগাতে পারি তাহলে আমার ক্যারিয়ারে আমি অনেক অনেক ভাবে আগাই যাবো। এখন আমি যদি চিন্তা করি যে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হতে পারে, যে লাইক আমি তো নেটওয়ার্কিং ফিল করছি যে আমরা নেটওয়ার্কিং করতে চাই। তো আমি যদি এখন একটু আমাদের অডিয়েন্সের কাছে যাই, মানে অডিয়েন্সের থেকে একটু কোশ্চেন শুনে আসি, তারপরে আমি অ্যাকশন প্ল্যানে যাব। বিকজ ইয়া, সো সোফার আপনারা যে নোট নিয়েছেন বা নিয়েছেন, আমরা একটু 5 মিনিট একটা কিউএনএ করবো এখানে, কারণ অ্যাকশন প্ল্যানে যাওয়ার আগে আমি চাই যে এভরিবডি গেটস কমিটেড। এবং সো আপনাদের কোন কোন জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা একটু যদি করেন, তারপরে আমি অ্যাকশন প্ল্যানে যেতে চাই। সোফার আমরা যে আলোচনাটা করলাম সেখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা কারো, স্যার কোনো জিনিসটা একটু ক্লারিটি চাচ্ছেন বা? স্যার জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি যে ফলো আপ করার কথাটা বললেন, তো কালটিভেট। কি মানে নিজের জীবনটা নিয়ে এতটা আত্মকেন্দ্রিক হয় যে তার অন্যকে নিয়ে ফলো আপ করার ইচ্ছাও হয় না, সেই ক্ষেত্রে সে কি করতে পারে, বা ফলো আপ করাটা কি সত্যি এতটা জরুরি? হ্যাঁ, নিজের ক্ষেত্রে আমি যদি কাজে লাগাতে চাই তাহলে তো অবশ্যই জরুরি। সো আত্মকেন্দ্রিক কে, মানে যার সাথে করতে চাই সে নাকি আমি? আমি স্যার। আমি যদি আত্মকেন্দ্রিক, তাহলে তো আপনার নেটওয়ার্কিং হবে না। সেক্ষেত্রে তো আসলে আপনি নেটওয়ার্কিং না করলে আপনার ক্যারিয়ারে যতটা ভ্যালু আপনি ক্রিয়েট করতে পারবেন তার অনেক কম পার্সেন্টেজ ভ্যালু আসবে। সো এটাতে যদি হ্যাপি থাকেন তাহলে তো ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই। বাট নেটওয়ার্কিং মানে তো আসলে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে একটা বড় নেটওয়ার্কের মধ্যে ঢোকা আর কি, রাইট? এনি আদার কোয়েশ্চেন ফ্রম এনি এরিয়া? সো ফার উই হ্যাভ আমারই কভার্ড। আরেকটা প্রশ্ন আছে যে এইটা নিয়েই, স্যার তাহলে এই ফলো আপের পরিধিটা কিরকম? যেমন আমি আমার সোশ্যাল নেটওয়ার্কে কারো কাছে কিছু প্রয়োজন হলে যাই, তাদেরকে তারা হেল্প চাইলে হেল্প করি, কিন্তু এর বাইরে হাই হ্যালো কেমন এইটা সাধারণত করা হয় না। তো এই ব্যাপারে যদি একটু মতামত দিতেন স্যার। না, এই ব্যাপারে মতামত, সত্যি কথা বলি, যারা জব খুঁজছেন তাদের জন্য আমি বলছি যে আমার পাশ করার পরে আমার টপ যে 5টা 10টা কোম্পানির কানেকশন যাদের আছে, মানে যারা চাকরি করে তাদেরকে লিঙ্কডইন থেকে খুঁজে তাদের সাথে আমার কানেকশনটা বিল্ড আপ করতে হবে। আমার অ্যালামনাইদেরকে খুঁজতে হবে। হাই হ্যালো করলে হবে না, আমার অ্যালামনাই 10টা অ্যালামনাই অ্যাটলিস্ট আমাকে চিনবে। মানে নেটওয়ার্কিং এর মানে হচ্ছে যে যারা মার্কেটে জব করতেছে এরকম মানুষজন আমারে চিনে, আমার ফোন নাম্বার তাদের ফোন ডিরেক্টরিতে সেভ করা আছে। সো হাই হ্যালো করলে তো নেটওয়ার্কিং হবে না। আমাকে এই জন্যই তো আমরা বলছি যে কাল্টিভেট করে আগাতে হবে। সো আমাকে টার্গেট করতে হবে যে আমি আমার ক্যারিয়ারের প্রয়োজনীয় অ্যাটলিস্ট 10 জন 20 জন মানুষকে শর্টলিস্ট করে এদের সাথে কানেকশন হতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনাদেরকে সহজ করার জন্য, যেমন মনে করেন আমি এখন বিভিন্ন কোম্পানি থেকে ট্রেনিং গুলা এক্সপেক্ট করি। সো আমি যেটা করছি সেটা হচ্ছে এখন লিঙ্কডইনে আমি বিভিন্ন কোম্পানির এইচআর যারা আছেন, কারণ তাদের মাধ্যমে এই ট্রেনিং গুলো আসে, তাদের সাথে আমি কানেক্টেড হচ্ছি এবং সিইওদের সাথে কানেক্টেড হচ্ছি। সো দেখেন, আমি প্রতিদিন 2 থেকে 3 জন সিইও প্লাস হিউম্যান রিসোর্স পিপলদের সাথে কানেক্টেড হচ্ছি। এটা কিন্তু আমি কানেক্ট করতেছি, কিন্তু আমি এখনো কমিউনিকেট করছি না, কালটিভেট করছি না। বাট ওইটাও আমি ধাপে ধাপে করার চেষ্টা করছি। আমি আপাতত কানেকশন বাড়াচ্ছি, যেটা আমার মেইন দরকার। কারণটা কি, আমার হচ্ছে ধরেন 8,000 কানেকশন হয়েছে, তো আমি চাচ্ছি এখানে 10,000 15,000 20,000 হলে তখন মানুষ আমাকে ভ্যালু দেবে। যেমন ফেসবুকে আমি অলরেডি ভ্যালুয়েবল, 1,27,000 আমার ফলোয়ার আছে, কিন্তু লিঙ্কডইনে আমার এখন অত বেশি না। তো আমি আস্তে আস্তে কানেকশনটা বাড়াচ্ছি, এরপর আমি কমিউনিকেট করতে হবে, এরপরে আমাকে কালটিভেট করতে হবে। সো দিস ইজ ওয়্যার আই এম ফোকাসিং অন। আর কারো কোশ্চেন আছে কিনা সোফার? Sir, yes, I got a তারপরে আমি question. পরের সেগমেন্টে যাব আর কি। May I? ইয়েস স্যার, বলেন। হ্যাঁ জি স্যার, আসলে আমরা তো ম্যাক্সিমাম আমরা শিক্ষার্থী, আসলে শিক্ষার্থীদের এই নেটওয়ার্কিং ইস্যুটা খুবই হয়ে থাকে। অনেকেই ভার্সিটিতে আছে, উনাদের ক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস কি উনারা একাডেমিক পড়ালেখার পাশাপাশি অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারে যেখানে নেটওয়ার্কিং প্রেজেন্টেশন ইটিসি থাকে। বাট ন্যাশনাল ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে তেমন সুযোগ হয়ে থাকে না, বা ওইভাবে আমরা বুঝতেও পারি না যে আসলে নেটওয়ার্কিংটা কিভাবে করতে হবে, কাদের সাথে করতে হবে। আর এটা আমরা পড়ালেখা শেষে করব নাকি পড়ালেখা করা অবস্থায় করব, আসলে নেটওয়ার্কিং সিস্টেমটা আমরা কিভাবে ডেভেলপ করে কিভাবে আমরা এগিয়ে আসলে ফিউচারে কাজে লাগাতে পারি, এই বিষয়টা যদি স্যার একটু ক্লিয়ার করতেন অ্যাজ এ স্টুডেন্ট আর কি। আমি তো বলছি ইয়া, থ্যাংক ইউ। এই জন্য কিন্তু ক্যাম্পাস,
এক নাম্বার নেটওয়ার্কিং আমার ক্যাম্পাস থেকে। সো আমার ক্যাম্পাসের মধ্যে কে আছে? আমার ক্লাসমেটস, আমার টিচার্স, আমার অ্যালামনাই। সো অ্যালামনাই তো আছে, এই লিস্টটা বের করতে হবে আমাকে, দেখতে হবে কোন ব্যাচে কে আছে, কারা ভালো জায়গায় আছে, এটা বের করতে হবে আমাকে। আমাকে প্রোঅ্যাক্টিভলি কাজে নামতে হবে। এক নাম্বার টিচার্স এবং আমার অ্যালামনাই। অ্যালামনাইটা সবচেয়ে ভ্যালুয়েবল। অ্যালামনাইদের সাথে যোগাযোগ করলে ওরাও খুশি হবে, ওরা ফিল করবে যে ওয়াও মাই ফ্যান। আপনি খেয়াল করে দেখবেন যে যে কোনো প্রত্যেকটা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক যা হোক, যারা ক্যারিয়ার বাংলাদেশে করছে তারা কিন্তু একটা পর্যায়ে ভালো অবস্থানে আছে। সো ওই পর্যায়ে যায় যখন তারা নট বাই জুনিয়র্স, তখন কিন্তু তারা খুশি হয় যে ওয়াও আমাকে খুঁজে বের করছে। এবং ইউ নেভার নো যে কে কখন আপনার কাজে লাগবে, এক নাম্বার। আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের ওই যে প্রফেশনাল নেটওয়ার্কিংটা যেটা বলছি, সেটা হচ্ছে আপনাদের যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি এখন দারুণ কাজ করছে। সেদিন দোনিয়া ইউনিভার্সিটি আমাকে নক করেছে, তারা যেমন ওরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছে আমাকে নিয়ে। সো এই ধরনের ক্যারিয়ার ক্লাব সব ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের গুলোতেই করা হচ্ছে। সো এইসব ক্লাবের মাধ্যমে তারা যাদেরকে আনতেছে তাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টুডেজ ওয়ার্ল্ড ইজ ভেরি ওপেন। সো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন বড় মানুষদের ট্রেনিং সেশন গুলোতে অ্যাটেন্ড করতে হবে। যেমন ধরেন আমার কথা বলাটা ঠিক হবে না, কারণ তাহলে পার্সোনাল প্রমোশন হয়ে যায়। বাট আমি ছাড়াও আরো অনেকেই আছে অনলাইনে কিন্তু অল্প টাকার কিছু ট্রেনিং করায়, যেমন 100 টাকা থেকে 500 টাকা, 1000 টাকা ট্রেনিং করাচ্ছে। তো এইগুলোতে কিন্তু আমার ট্রেনিং এর শেখাও দরকার। আবার এইগুলোতে গেলে কিন্তু আমি নেটওয়ার্কিংটা হয়ে যাবে। কারণ আমার আন্ডারে নেটওয়ার্কিং আমি গতদিন ট্রেনিং করালাম হচ্ছে কত 25 জনকে। ওই 25 জন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে তারা কানেক্টেড হয়ে গেছে। একজন অলরেডি জবের ব্যাপারে আমার সাহায্য চাচ্ছে, আমি তাকে হেল্প করার জন্য চেষ্টা করছি, তার সিভিটা আমি পেয়েছি। এরকম 2-3 জন কিন্তু আমার সাথে। সো নেটওয়ার্কিংটা তৈরি করতে হবে আমার আশেপাশেই আছে ওয়াইফাই এর মতো। আমি আসলে নজরে দিচ্ছি না, আমি ইগনোর করে যাচ্ছি। বুঝতে পারছি? সো আমাকে লিস্ট ডাউন করতে হবে যে আমার ক্যারিয়ারের জন্য উপযোগী, এবং এটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে হবে। পাশ করার পরে আর আগাবে না আমি যদি এখন শুরু না করতে পারি। কারণ আমি 10 জন অ্যালামনাইকে চিনবো, ওই 10 জনের মধ্যে আমি আরো 100 জনকে, আরো 10 জন 100 জনকে আমি চিনবো। তো অ্যালামনাইটা আমার বড় ভাই বড় আপু, এরা আমার হচ্ছে সবচাইতে ভ্যালুয়েবল পার্ট অফ দ্য নেটওয়ার্কিং। সো এটা শুরু করতে হবে কলেজ স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে হবে। ওকে, আরেকটা কোশ্চেন নিয়ে আমি আমার নেক্সট স্টেপে যাব। আর কেউ কোশ্চেন করবেন কিনা কোনো? তারপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এনি কোশ্চেন সো ফার? আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, ওই যে নেটওয়ার্ক যে আমরা বাড়াবো, এটা কি শুধু ইনকাম সোর্সের জন্য নাকি এটা স্কেল ডেভেলপমেন্টের জন্য? স্কিল ডেভেলপমেন্টের জন্য। স্কিল ডেভেলপমেন্ট এবং ইনকাম না। নেটওয়ার্কিং এর আসলে ভ্যালু তো সব দিক থেকেই আসে। সো শুধু তো ইনকাম না, মানে সব দিক থেকেই এটা আপনাকে ভ্যালু দিবে। সো এটা শুধু ইনকামের জন্য না, জবের জন্য, আমার এন্টারপ্রেনার যদি হই তার জন্য তো আমাকে কাজে লাগবে। সো এটা সব ক্ষেত্রেই কাজে লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্ক বলা হচ্ছে নেটওয়ার্ক। সো সেই ক্ষেত্রে তো সব কাজে আমার লাগবে। ওকে, আমি আবার চলে যাচ্ছি আমার ইয়েতে, আমার প্রেজেন্টেশন চলে যাচ্ছি, পরে আমরা আবার ফিরে আসবো। ইয়া, তো আমার স্লাইডটা কি আবার দেখা যাচ্ছে? অ্যাকশন প্ল্যান দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, উই ক্যান সি ইট। ওকে, ফ্যান্টাস্টিক। সো এই যে আপনাদের অনেকের কোশ্চেন আসছে কিভাবে করব, কেন করব, এই জন্য আপনাদের একটু কিউএনএ নিয়ে নিলাম আগে, আবারও কিউএনএ থাকবে সেশন শেষে। সো আপনি দেখেন যে অ্যাকশন প্ল্যানটা হচ্ছে, যারা মনে করছেন যে অনেকের মধ্যে হয়তো এখনো ক্লিয়ারিটি আসে নাই যে নেটওয়ার্কিংটা আমি কেন করব, হয়তোবা তারা আপনারা জব ফিল্ডে এখনো নামেন নাই বা কাজে কর্মে নামেন নাই, পড়ালেখা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু কামিং ডেজ ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। কারণ দেখেন আজকে শিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে, কাজের প্রচন্ড অভাব, সাপ্লাই ইজ সো হাই, ডিমান্ড ইজ ভেরি লেস। সো এই জায়গাটায় কিন্তু কম্পিটিশন ইজ দেয়ার। সো এই কম্পিটিশনের ভালো করতে গেলে আমাকে কিন্তু এখন নেটওয়ার্কিংটা করতে হবে। সো আজকে থেকে যেটা শুরু করতে পারে, আইডেন্টিফাই 5 পিপল টু কানেক্ট উইথ দিস মান্থ। 5টা মানুষ, এই 5টা মানুষ কে হবে? আপনার অ্যালামনাই থেকে হইতে পারে 1 নাম্বার। আর 2 নাম্বার হইতে পারে যে আপনি যে ক্যারিয়ারটা চিন্তা করছেন, যেমন ধরেন আপনি যদি ফ্যাকাল্টি মেম্বার হতে চান ইন ফিউচার, দেন আই ক্যান বি ওয়ান অফ দ্য পারসনস। আই ক্যান বি ওয়ান অফ দ্য পারসনস। আপনি যদি এখন সিও হইতে চান, মানে কর্পোরেটে যেতে চান, তাহলে ধরেন তানভীর সারিয়া রিমন ক্যান বি ওয়ান পারসন। সো এরকম 5টা মানুষকে আপনি কানেক্ট করতে হবে এই মাসে। তো 5টার মধ্যে আপনার যেহেতু স্টুডেন্ট আছে, আপনাদের জন্য বেস্ট হবে অ্যালামনাই হবে হয়তো বা 4 জন, আর একজন হয়তো বা একটু ন্যাশনাল লেভেলে কাজ করছে এরকম। তো 4 জন আপনার অ্যালামনাইকে খোঁজেন যারা সিনিয়র লেভেলে আছে, এরকম 4টাকে আপনি খুঁজে বের করেন। 5 জনের সাথে কানেকশন করতে হবে। এখন কানেকশন কেমনে করবেন? ওই যে কানেক্ট, কমিউনিকেট, কালটিভেট। কানেক্ট করতে গেলে কি করতে হবে? অনলাইনেও আপনি একই প্রসেস, 30
নিজের পরিচয়টা দিতে হবে, যে ইন্ট্রোডিউস 30 সেকেন্ডস যে পিচ তৈরি করবেন, যে হু ইউ আর, যেখানে আপনার স্কিলস এবং আপনার লাইক ইন্টারেস্টটা উঠে চলে আসবে, এবং শুনতে হবে তাদের সমস্যা, এবং তাকে ওই যে পাঠাইতে হবে যে আপনার এই কাজটা আমার ভালো লেগেছে, এই কানেকশন তৈরি করতে হবে। ওই যে যেটা বললাম যে ক্রাফট ইউর 30 সেকেন্ডস ইন্ট্রোডাকশন। তো আপনাদেরকে এখন আমি কাজ করাবো সবাইকে একটু পরেই। অল অফ ইউ ডু ওয়ান থিং, অল অফ ইউ নাই রাইট নাও, আপনারা 30 সেকেন্ডস, আপনাদের কাছে যদি ল্যাপটপে বসেন, মোবাইল ফ্রি থাকে, চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, বা আপনি নিজে একটু খাতায় লিখতে পারেন, যে 30 সেকেন্ডে নিজের পরিচয়টা, যেটা থেকে আপনার স্কিলস এবং আপনার ইন্টারেস্টটা উঠে আসবে। সো আমি দু একজনকে এখন জিজ্ঞেস করবো নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। সো 30 সেকেন্ড ইন্ট্রোডাকশনটা রেডি করে ফেলেন আপনারা এখন সবাই মিলে, অল অফ ইউ। সো আপনাদের এখনকার কাজ, আমি যদি 1 মিনিট ব্রেক দিই, এখন 1 মিনিট বা 2 মিনিট সময় দিলে আপনাদের সবাইকে, 2 মিনিট, আপনারা সবাই 30 সেকেন্ডের একটা ইন্ট্রোডাকশন তৈরি করেন সবাই, অল অফ ইউ। আমার কথা কি বোঝা যাচ্ছে? 5টা মানুষকে জি স্যার, আইডেন্টিফাই বুঝতে করবে সেশনের শেষে, পেরেছি। আজকে দিন শেষে, সেশন শেষে 5টা মানুষকে আইডেন্টিফাই করবেন যে কোন 5টা মানুষের সাথে আপনি এই মাসে কানেক্ট করবেন। এখনকার কাজ হচ্ছে 2 মিনিট সময় দিলাম, আপনি এখন 30 সেকেন্ড একটা ইন্ট্রোডাকশন রেডি করেন। আপনি একটা মানুষ, যেমন আমার সাথে যদি পরিচয় হয়, একটু পরে আমি আমার সাথে আপনি নিজের ইন্ট্রোডাকশন দিবেন। 1 মিনিট সময় আছে, এর মধ্যে আপনার একটা তৈরি করে ফেলেন নিজের 30 সেকেন্ড ইন্ট্রোডাকশন। আর 1 মিনিট সময় আছে, লাস্ট 60 সেকেন্ডস। ইয়া, টাইম আপ। এরপরে জয়েন ওয়ান প্রফেশনাল অনলাইন গ্রুপ। প্রফেশনাল অর অনলাইন গ্রুপ, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরেন বাংলাদেশে মার্কেটিং এর গ্রুপ আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সের গ্রুপ আছে, তারপরে আপনার ব্র্যান্ডের গ্রুপ আছে, এরকম কোন একটা অনলাইন গ্রুপে, প্রফেশনাল গ্রুপ। এখন প্রফেশনাল গ্রুপে হয়তো বা স্টুডেন্টের জন্য আছে, যেমন বোল্ড, আমরা যে অর্গানাইজেশনটা আছে বোল্ড, বাংলাদেশ অর্গানাইজেশন অফ লিডারশিপ ডেভেলপমেন্ট, বোল্ডের আমি একজন সিনিয়র ফেলো। আমরাও কিন্তু স্টুডেন্ট কিন্তু মেম্বারশিপ ওপেন আছে আমাদের। সো আপনাকে খুঁজতে হবে যে আপনি অ্যাটলিস্ট একটা প্রফেশনাল বডির মেম্বার হবেন, হয়তোবা ইনিশিয়ালি 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা দেওয়া লাগে পুরো বছরের জন্য, এরকম একটা মেম্বারশিপ নিতে হবে। আর অনলাইন গ্রুপে দুইটা, অনলাইনে হয়তো আপনি ফ্রি জয়েন করবেন, বাট একটা প্রফেশনাল নেটওয়ার্কে আপনাকে যুক্ত হতেই হবে ভাই। আপনার যাদের 2 বছর বাকি আছে, তাদের 2 বছরের 24টা মাস আপনার হাতে আছে। এই 24টা মাসে আপনি, 24টা তো একটু বেশি হয়ে যায়, অ্যাটলিস্ট 10টা প্রফেশনাল গ্রুপের আপনি মেম্বার হন। যেমন সাপ্লাই চেনের নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে, এআই এর কোনো গ্রুপ থাকতে পারে, ইমোশনাল ইন্টেলিজেন্সের গ্রুপ থাকতে পারে, এগুলোতে কানেক্ট হইতে হবে। এখন আমি যদি কি টেক ওয়ে চিন্তা করি যে আজকে সেশনে আমরা কি কি জিনিসে ফোকাস করেছি, 1 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং ওপেনস ডোরস বিয়ন্ড দ্য ডিগ্রিজ, মানে ডিগ্রির বাইরে নিজেকে নিয়ে যাবে। যেমন দেখেন আজকে আমার কথা যদি চিন্তা করেন, দেখেন আজকে আমি একজন প্রফেসর মানুষ, একটা শিক্ষক, বাট আজকে আমার পরিচিতি অনেকগুলো জায়গাতে হয়ে গেছে, অনেক মানুষ আমাকে চিনছে, জানছে। এটা একটা বড় কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার নেটওয়ার্কিংটা ভালো হয়েছিল, আমি বেশ কয়েকটা অলিম্পিয়াডের অ্যাডভাইজার। সো এই নেটওয়ার্কিংটা কিন্তু আমাকে আমার নিজস্ব পরিচিতির বাইরে ন্যাশনাল লেভেলে একটা পরিচিতি করে তুলেছে। তো আপনি দেখবেন যে বাংলাদেশে প্রচুর ব্র্যান্ডের পার্সোনালিটি আছে, বাট বাংলাদেশে যেমন আসিফ ইকবাল নামে একজন আছে, উনি উনি যেমন বাংলাদেশে খুব ওয়েল নোন, উনি যে গানও লিখেছেন। আহ ওই যে বাংলাদেশ যে তোমাকে খুঁজছে বাংলাদেশ, ওইটার যে বিখ্যাত গানটা রচয়িতা হচ্ছে আসিফ ইকবাল, ওনাকে যেমন সবাই চিনছে। তারপরে ধরেন আপনার ইগলুর সাবেক সিইও যিনি কামরুল ভাই, ওনাকে যেমন সবাই চিনে, উনি এখন আগে যে সিইও। তারপরে সাইদ আলমগীর স্যার, এদেরকে সবাই চিনছে। সো বিভিন্ন এরিয়াতে আপনি দেখবেন যে এই নেটওয়ার্কিংটা আপনার ডিগ্রির বাইরে আপনার ডোরটাকে ওপেন করে। এন্ড জেনুইন কানেকশনসটা ইম্পর্টেন্ট এখানে। ডোন্ট গেট বোর্ড, মানে বোরিং কাজ করেন না, আমার দরকার তাই বলে এর সাথে না, জেনুইন কানেকশন, জেনুইন। যেমন আবারও বলছি, আপনি যদি ব্যাংকার হতে চান,
বাংলাদেশের যারা পরিচিত ব্যাংকার আছে, যারা হয়তো বা আপনার ব্রাঞ্চ ম্যানেজার বা এদের সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেন। আপনি খোঁজ নেন ফেসবুক বা লিঙ্কডইনে কারা একটু কানেকশন নিজেরাও ভালো নেটওয়ার্ক তৈরি করেছে, তাদের সাথে আপনি কানেক্টেড হবেন। আদারওয়াইজ তো আপনার পরিচয় বের করাটা খুবই ডিফিকাল্ট। সেই কানেকশনটা যেন জেনুইন হয়, এটা বোরিং যেন না হয়। এবং যেটা বললাম যে বিল্ড করা, মেইনটেইন করা এবং কালটিভেট করতে হবে। মানে প্রথমে কানেক্ট করা, এরপরে কমিউনিকেট, এরপরে রিলেশনশিপটাকে আপনার কালটিভেট করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস অনলাইন অ্যান্ড অফলাইন কনসিস্টেন্টলি, মানে দুটাকেই আপনাকে কাজে লাগাতে হবে। দুইটা জায়গাতেই আপনাকে নেটওয়ার্কিং এর জন্য খুব খুব মনোযোগী হতে হবে আসলে আপনাকে। তো এটা আপনাকে হেল্প করবে। তো আমরা এখন কিউএনএ তে যাব, তার আগে সবার কাছে এখন শুনতে চাই যে আপনার কি বলে, আমরা শুনতে চাই যে 30 সেকেন্ডের আপনারা একটা রেডি করেছেন কিনা। তো কে কে বলতে চান আমার সাথে, মনে করেন আপনি এখন নেটওয়ার্কিং করবেন, আমার সাথে পরিচিত হন। ভিডিওটা অন করে করলে বেটার। You got the practical opportunity to make networking with me actually right now. You got the opportunity. So 3 will get chance. যে কে আমার সাথে এখন নেটওয়ার্কিং তৈরি করবে? Yes. 30 seconds এ নিজেকে পরিচয় দিতে হবে। আমি কিন্তু বলে দিব যে ঠিক মানে এটা কোন জায়গাটায় ক্রাফটিং আর বেটার কিভাবে করা যায়। টেল মি। Sir, I would like to introduce myself to you. Yes, please go ahead. Okay, thank you very much, sir. Thank you very much for the opportunity to give me the chance to introduce myself. So this is Abdullah Mahmoud Arif. I am currently studying English at Gaivanda Government College as a second year student. I came from Gaivanda, a town I'm proud of to call my home. Alongside my academic studies, I have completed a pre-IELTS course and received a certificate, which has already helped me to strengthen my foundation in English. My future aim is to achieve at least a 7.7 band score in IELTS, as I believe this will sharpen my skills, expand my opportunities, and prepare me for better my long-term academic and professional goals. And I am deeply passionate about learning and teaching English. And my dream is to become one of the best English teachers, helping students to overcome their fear of English and gain fluency with confidence. So, in short, I would describe myself as a determined learner, an optimistic individual, and someone who is constantly working hard to turn dreams into achievements. That's it, sir. That's it, sir. Thank you very much. থ্যাঙ্কস আ লট। আব্দুল্লাহ মাহমুদ আরিফ খুব চমৎকার করে বলেছেন। এই জায়গায় দু একটা জায়গা আমি বলি, যেমন আইএলটিএস এ আপনার 7 পাওয়ার শখ আছে, মানে স্বপ্ন, এটা বলার দরকার নেই, বাকিগুলো ঠিক আছে। আর আরেকটু প্রেসাইজ করার চেষ্টা করলে ভালো। খুব চমৎকার, মানে আপনি যেটা বলতে চেয়েছেন আমার কাছে দারুণ লাগছে, বিকজ আপনি কিন্তু আমাকে হিট করেছেন যে ইয়েস আমি বুঝে গেছি গাইবান্ধা থেকে আসছেন, এই আসছেন। সো এটাকে বাসায় যে এই জিনিসটাই চ্যাট জিপিটি কে লিখে, বুঝছেন আরিফ, চ্যাট জিপিটি কে লিখে বলবেন যে মেক ইট মোর প্রেসাইজ, মোর ফিফ, মোর ডিরেক্ট ফর মি, so that I can catch it, I can attract the worthy people বা বলা যায় যে পাওয়ারফুল পিপল অফ বাংলাদেশ। তখন ও আপনাকে বানাই দিবে। আরেকটু ছোট করতে হবে। এটা খুব চমৎকার হয়েছে। এখন আরিফকে যদি আমি জিজ্ঞেস করি যে সাপোজ আমি যেটা বলছিলাম যে রিলেশনশিপটাকে আগানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিসেন করতে হবে। সো ক্যান ইউ প্লিজ আস্ক মি এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন দ্যাট উইল ড্র মি টু বি অ্যাট্রাক্টেড টু ইউ। আমাকে একটা এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করেন যেটাতে আমি আই উইল ফিল গুড টু টেল টু ইউ, বেসিক্যালি ওপেন আপ হবো, এমন একটা কোশ্চেন করেন আমাকে। ওয়েল স্যার, আপনি তো বুয়েট থেকে পড়ালেখা করেছেন এবং খুবই ওয়েল নোন অনেক ভার্সিটিতে ক্লাস নিয়েছেন এবং ওখানে আপনি তো এই সকল বিষয়ে অনেক অভিজ্ঞ। সো আমার তো ড্রিম অ্যাজ এ আই ওয়ান্ট টু বি আ বেস্ট টিচার ইন ইংলিশ। সো আপনার কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যে সকল অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা আসলে অনেক সিলি কোয়েশ্চেন করে, এমন কোনো ইনসিডেন্ট রয়েছে নাকি আপনার যে এইগুলো ফেস করা, যে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো টাফ সিচুয়েশন ইন টিচিংস?
ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে আরিফ, এটা চমৎকার কোশ্চেন করেছেন, বাট আপনি এমন একটা কোশ্চেন আরো যেটা যেটা হচ্ছে, এটা কিন্তু হলো যে আমি মেন্টরিং, মানে আপনাকে ধরুন যখন মেন্টরিং করবো তখন এই কোশ্চেনটা রিলেভেন্ট, বাট আর একটু ডিফারেন্ট লেভেলের কোশ্চেন যেটা মনে করেন আমি বলতে পেরে ভালো ফিল করব, এমন কোশ্চেন যেটা হয়তো কেউ আমাকে আস্ক করে নাই, বা কোশ্চেনটা আরেকটু চেষ্টা করেন, আরেকবার, ভেরি গুড অ্যাটেম্প, বাট আরেকবার ট্রাই করেন, এমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন যেটাতে আই উইল ফিল ডিপলি, আই উইল থিঙ্ক ডিপলি যে ওয়াও হোয়াট এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন আরিফ হ্যাজ মেড। Type of question. I'm feeling. no, don't feel nervous, feel yourself, don't worry। মানে এমন কোন কোশ্চেন যেটা মনে করেন, যেমন ধরেন আমি একটু সহজ করে দিই, যেমন আমাকে অনেকেই কোশ্চেন করে যে স্যার আপনি ইঞ্জিনিয়ারিং থেকে বিজনেস স্কুলে কেন এসেছেন, তারপরে স্যার আপনি অনেকগুলো চাকরি চেঞ্জ করছেন, স্যার আপনি কি বিভিন্ন জায়গায় চাকরি করতে ভালো লাগতো, রিজনটা কি, এরকম অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করা যায়। ওকে ফাইন, এবার আরেকজনকে আমি সুযোগ দিতে চাই। জি, অসুবিধা নেই, ঠিক আছে আরিফ, ইনশাআল্লাহ এখন আমি আরেকজনকে সুযোগ দিতে, অসুবিধা নেই। আরিফ আমি একটু অন্য জায়গায় যাই, আমাদের ফাহিমা আক্তার বিথির হাত রেজ করেছে, একটু আপনি কি একটু আপনার 30 সেকেন্ড স্পিচটা করবেন? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু মি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ফাহিমা আক্তার বিথি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমি নতুন নেটওয়ার্কিং শিখতে আগ্রহী। আমার অনেক মানুষের সাথে পরিচিত হতে ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আমি নিজ থেকে মানুষের সাথে পরিচিত হতে পারি না। নিজের মধ্যকার জড়তাগুলোকে যেন কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, বাট এখানে তো ইউ ডিডন্ট টক অ্যাবাউট ইউর ফিউচার অ্যাসপিরেশন, ফিউচার প্ল্যান। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? স্যার আমি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বলেন। স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ওকে, তাহলে এখানে একটা কোনো অ্যাসপিরেশন আনতে হবে, মানে আপনি জেন্ডারে পড়ে ধরেন 5, 10, 15 বছর পরে সোসাইটির কোথায় কন্ট্রিবিউট করতে চান, এরকম একটা কিছু স্টোরি বলতে পারলে বেটার। যেমন হতে পারে যে আমি 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 জেন্ডার, বাংলাদেশের জেন্ডার কি ডিসক্রিমিনেশন নিয়ে কাজ করতে চাই, বা লাইক মানে কিছু একটা অ্যাসপিরেশন আসতে হবে যেখানে আপনার স্কিল এবং আপনার ইন্টারেস্টটা ফুটে আসবে আর কি। স্যার ওই বিষয়টা আমার ভালো লাগে যে এনজিওর সঙ্গে কাজ করব, কিন্তু আমার ছোটবেলা থেকে টিচিং পেশাটাই বেশি ভালো লাগে, আর আমি অনেক আগে থেকে টিউশনি করি, তো তো সেক্ষেত্রে স্টুডেন্টদের সাথে কানেক্ট হওয়া এইসব ভালো লাগে। ওকে, তাহলে আপনি তো তাহলে তো আমি খুব আপনার নেটওয়ার্ক, আপনি বলতে পারেন স্যার আমি আপনার মতো একজন শিক্ষক হতে চাই, আমার ক্যারিয়ার স্বপ্ন হচ্ছে যে আমি শিক্ষক হিসেবে কাজ করতে চাই, মানুষের জীবনে কন্ট্রিবিউশন করতে চাই, আহ আপনার কাছ থেকে স্যার আমি কোনো সহযোগিতা পেতে চাই কিভাবে একজন ভালো টিচার হওয়া যায়, এরকম কিন্তু কোশ্চেনগুলো তখন কিন্তু আই নো আই উইল বি বেসিকলি ওকে। লাস্ট এনিওয়ান ওয়ান্ট টু পিচ ইন 30 seconds? Sir, may I? Yes please, Mithila Akhtar, carry on please. Assalamu alaikum, sir. This is Murshida Akhtar Mithila. I am currently studying in Department of Psychology at Government Azizul Haq College, Bogura. My hometown is Bogura. I believe learning is not just about books, but also about understanding emotion and people. I try to stay positive, listen actively, and other when needed. I'm also focusing on developing soft skills, intelligence, and believe these are essential for both personal and academic growth. Thank you, sir. Okay, so nice of you, thanks a lot. So আমাদের সেশনের আমি যদি বলি যে মূল বক্তব্যের জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আমি যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং মানে হচ্ছে আমি আমার যে গন্ডিটা আছে এই গন্ডিটাকে বড় করা, এবং গন্ডিটাকে বড় করলে এটা কখন যে কি কাজে আসবে সেটা কিছু বলাই যাবে না। যেমন ইএসবিডির সাথে আমি কানেক্টেড হয়েছি আমার নেটওয়ার্কিং এর কারণে, বিকজ আমি ইএসবিডির সাথে কাজ করে হচ্ছে কামরুজ্জামান সুমন নামে আছেন একজন বাংলাদেশের খুব ব্র্যান্ড স্পেশালিস্ট, উনি দূরবীন কোম্পানির ফাউন্ডার সিইও এবং ব্র্যান্ডল্যান্ড কোম্পানির সিইও। তো উনি ইএসবিডির সাথে কাজ করেন। তো সুমন সাহেবের সাথে আমার কানেকশন ছিল আগের থেকে, 2 বছর আগে হঠাৎ করে উনি ইএসবিডি একটা প্রোগ্রামে আমাকে কল দিয়েছে, স্যার আমাদের আমাকে একটা প্রোগ্রাম হচ্ছে সেকেন্ড ইয়ারের বর্ষপূর্তি মহিনা, আপনি কি আসতে পারবেন? আমি সঙ্গে সঙ্গে বলছি ইয়েস আই ক্যান কাম। এই যে কানেকশন তৈরি হলো, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমি কানেক্টেড। সো এই যে আজকে যে আমি আপনাদের সামনে এসেছি, এটা কিন্তু আমার যোগ্যতার কারণে আসি, যোগ্যতা আমার মতো আরো অনেকেরই আছে।
10 জনের আছে হয়তো অ্যাটলিস্ট, আর আমি কেন সুযোগ পেয়েছি? বিকজ অফ মাই নেটওয়ার্কিং। সো আবার এমনও হতে পারে যে আমার থেকে আরেকজন একই যোগ্যতায় আরো বড় কিছু করছে, মেবি হতে পারে। সো নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা দেখছেন যে 75%, 70%, 80% টপ লেভেলের চাকরি সব নেটওয়ার্কিং দিয়ে হয়। সো আজকে আপনারা হয়তো তরুণ আছেন, বুঝতে পারছেন না এখনো, বাট নেটওয়ার্কিং এর ভ্যালুটা অস্বাভাবিক হাই, এবং প্রত্যেকটা মানুষ তার ভ্যালুটা বাড়াইতে পারে আসলে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে। এবং আপনি খেয়াল করে দেখেন যে আমার ক্যারিয়ার, আমি বললাম যে আমার ক্যারিয়ারটা পুরোটাই হয়েছে নেটওয়ার্কিং এর মাধ্যমে। কারণ আমি প্রচুর নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। এবং কেন পরিচিত হতে পেরেছি? নেটওয়ার্কিং আমরা কেন করতে পারি না? কারণ ওই যে আপনাদের মধ্যে একজন বলছিলেন যে আত্মকেন্দ্রিকতা, সো এটা থেকে কিন্তু বেরোয় আসতে হবে। আমি ইন্ট্রোভার্ট, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো ডিজিটাল মিডিয়াতে মানুষকে সুন্দর কমেন্ট দিয়ে, মেসেঞ্জারে সুন্দর একটা কথা বলে, যেমন আমাকে রিসেন্টলি একটা মেয়ে, 17-18 বছর একটা মেয়ে, সে আমাকে কমেন্ট দিয়েছে ইনবক্সে যে স্যার, আমি বাংলাদেশের অন্যতম সেরা একজন স্পিকার হতে চাই, পাবলিক স্পিকার, ক্যান ইউ প্লিজ গাইড মি, হেল্প মি। আমি মেসেজটা দেখে বুঝতে পারছি না কি করব, বিকজ আমার হাতে এত সময় নেই। বাট সে কিন্তু আমাকে তাও ছাড়ে নেই, আমাকে একটা পাবলিক পোস্টে কমেন্ট দিয়েছে, স্যার প্লিজ চেক ইউর ইনবক্স। খুব পোলাইট হয়ে জিজ্ঞেস করেছে, আমি তাকে রিপ্লাই দিয়েছি। আজকেও দেখলাম আমার একটা পোস্টে সে লাইক দিয়েছে। তার মানে সে কিন্তু নিরন্তর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, মানে বরফটা গলানোর। কারণ আমি কিন্তু এখন কমফোর্ট থেকে বেরোয় তাকে হেল্প করতে হবে, বাট আমি কিন্তু এখনো এতটাও কম্পেলড হচ্ছি না, বাট সে কিন্তু ট্রাই করছে। বুঝতে পারছি যেরকম সে ট্রাই শুধু আমার সাথে করছে না, হয়তো আরো 5 জনের সাথে করছে। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি কল দ্য ভ্যালু অফ দ্য নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং আমাদের লাইফে আসলে, বা আমরা যে যে কাজটা করছি, আমাদের ভ্যালুটার আউটপুটটা পেতে আরো ম্যাগনিফাই করতে সহায়তা করে। সো নেটওয়ার্কিং ছাড়া আসলে আমাদের মানে বলবো যে কোনো গত্যান্তর নেই। সো আমার একেবারে লাস্ট সেশনে আমি স্লাইডে চলে আসছি। আমার একটা পরিচিতি স্লাইডটা দিতে চাই, যেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এন্ড ইটস আপ টু ইউ গাইজ হাউ ইউ আর গোয়িং টু ইউজ দিস ইনফরমেশন। যেমন দেখেন, আপনাদের জন্য আমি আমার নেটওয়ার্কিং আমার সাথে করার সুযোগটা দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে আমি আমার সেল নাম্বার দিয়েছি, আমার একটাই মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ইজ এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ জাকারবার্গ। আমার ইমেল অ্যাড্রেস আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ফেসবুক, লিঙ্কডইন দেওয়া আছে। দেখেন এই যে আমার আজকে নেটওয়ার্কিং এর কারণে আজকে আমার একটা বিশাল একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে, ফলোয়ার বেস তৈরি হয়ে গেছে। সো দিস ইজ অল অ্যাবাউট মি। সো আই হোপ দ্যাট you will be able to utilize these to make a network with me. So আপনার আজকের সেশনটা অর্থবহ হবে যদি আপনি আমার সাথে নেটওয়ার্ক করতে পারেন। বাট আমি যদি আপনার এরিয়াতে কাজের মনে করেন, যদি কাজের না মনে করেন, তাহলে আমার সাথে নেটওয়ার্কিং করার তো দরকার নেই। নেটওয়ার্কিং করতে হবে তার সাথে যার থেকে আমার আসলে কোনো ভ্যালু আমি ক্রিয়েট করতে পারবো। So আমি যে লাইনে কাজ করতে চাই সেই লাইনে এই মানুষটা সিনিয়র কাজ করছে কিনা, এরকম একটা আইডেন্টিফাই করে। So বললাম যে এই মাসে হয়তোবা আপনি যেরকম 5টা নেটওয়ার্ক তৈরি করেন, আমি যেটা আপনাকে বলে দিয়েছি, যে আমার যে টেক অ্যাওয়েটা ছিল সেটা আপনি কাজে লাগাবেন আর কি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই ভিউ। সো আমরা 5 মিনিট থাকতে পারি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমরা দিয়ে আমরা শেষের দিকে যেতে চাই। এনি কোয়েশ্চেন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, যদি এমন কোনো কিছু থাকে যে যে জায়গাটা আরেকটু আন্ডারস্ট্যান্ড আমি যদি করাতে পারতাম ভালো হইতো, বা একটু প্রেসাইজলি নেওয়ার চেষ্টা করেছি। একেবারে টুল কয়েকটা দিয়েছি যে কিভাবে আমি নেটওয়ার্কিংটা করব, কোথা থেকে করব সেটাও বলেছি, যে আমার 3টা জায়গা থেকে নেটওয়ার্কিং করবো। একটা হচ্ছে ক্যাম্পাস, ক্যাম্পাসে হচ্ছে আমার টিচার, ক্লাসমেটস, আমার অ্যালামনাই। প্রফেশনাল নেটওয়ার্কিং মানে হচ্ছে যে আমার ইভেন্টস গুলা। 3 নাম্বারটা আমরা বলছি সোশ্যাল নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কিং করতে গেলে আমার 3টা ধাপ আমরা শিখালাম। একটা হচ্ছে কমিউনিকেট করা, প্রথমে নক করা, ওই যে এই মাসে 5টা থেকে 10 জনকে কমিউনিকেট করব, মানে কানেক্ট করব। প্রথম হচ্ছে কানেক্ট করা, কানেক্ট করার পরে সেকেন্ড ধাপ হচ্ছে কমিউনিকেট করা। কমিউনিকেট করা মানে কি? আমি নিজেকে 30 সেকেন্ডসে নিজেকে পরিচয়টা দিব, যাতে তার হৃদয়ে আমি হৃদয়ে বলতে হচ্ছে যে তার মনোজগতে আমি কানেক্ট করতে পারি। এবং লিসেন করতে হবে, শুনতে হবে, তাকে এমন কোনো কোশ্চেন করতে হবে যেটাতে সে ইন্টারেস্ট ফিল করে নিজের সম্বন্ধে বলার। আর এই বলার মাধ্যমেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করা শুরু করে। এখন আমাকে ইন্টেলিজেন্ট কোশ্চেন করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে কালটিভেট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষের সাথে যাকে মনে করছি যে আমার খুব ভ্যালুয়েবল কানেকশন, তাকে অ্যাটলিস্ট 7 দিন বা 14 দিনে একটা করে কালটিভেট করা। কোনো একটা কিছু আর্টিকেল পাঠাইতে পারি, শেয়ার করতে পারি যে স্যার আপনার এই কাজটা আমার খুব ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ স্যার। বা তার স্টোরিতে আমি একটা কমেন্ট দিতে পারি যেটা ইনবক্সে চলে যায় মেসেঞ্জারে। এটা কিন্তু কানেক্ট হওয়ার উপায়। আমি দেখছি যে যারা আমার সাথে রেগুলার কানেক্ট আমাকে কমেন্ট দিচ্ছে বা আমাকে নক করছে, তারা কিন্তু আমার একটা লিস্টে চলে আসছে। যেমন পরাগ নামে একজন এখন
ফেসবুকে, আমার ফেসবুকে গেলে দেখবেন যে গত 10 দিনে মনে হয় সে আমার প্রায় 30টা পোস্টে 30টা কমেন্ট দিয়েছে। পরে আমি দেখলাম সে আমার সাউথ ইস্টের এমবিএর স্টুডেন্ট। সো উই গট হাইলি কানেক্টেড টু ইচ আদার। এখন পরাগ আমার সাথে একটা পার্সোনাল কানেকশনটা তৈরি হয়ে গেছে, বাট হি ওয়ার্কড ভেরি হার্ড ফর দ্যাট। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। শারিয়া খাতুন, ইউ আর ভেরি হাইলি কানেক্টেড, ইউ আর আন্ডার মাই নেটওয়ার্ক। আপনি কাল্টিভেট করে অনেক দূরে এগিয়ে গেছেন শারিয়া। Thank you so much for your wonderful comments. So you are actually under my within my network. Thanks a lot. You are already in my network. চমৎকার করে আপনি আমার কাজগুলোকে প্রশংসা করেন এবং আমি কিন্তু এটা নজর এড়ায় নাই। So আপনি কিন্তু আমার নেটওয়ার্কের মধ্যে অলরেডি চলে গেছেন। You have made successful network with me. Thanks a lot. আর কোনো কোশ্চেন আছে কিনা কারো কাছ থেকে? যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে স্যারকে আমরা জিজ্ঞাসা করতে পারি, আনমিউট করে আমরা জিজ্ঞাসা করতে পারি। না হলে Yes, আমাদের কোশ্চেন করেন। আমি আসলে ফ্যামিলি দাওয়াতে আসছি, তারপরে আমি খুব স্পেশালি মোবাইল দিয়ে আজকে ল্যাপটপের সাথে হটস্পট দিয়ে কানেক্ট করে সেশনটা নিতে পারলাম। আলহামদুলিল্লাহ, আই এম ফিলিং রিয়েলি গুড। আজ এতটা ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। উই আর রিয়েলি অনার্ড স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। না, commitment আর ESBD is my very loving organization, so I'm loving to work with this platform, so alhamdulillah. So আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমরা শেষ করতে পারি, বাট আমার কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়েছি। আপনারা USBD পার্টিসিপেন্টস, আপনাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারবেন, ডোন্ট ফিল ব্যাড। হোয়াটসঅ্যাপে ইউ ক্যান আস্ক মি দ্য কোশ্চেন, আমি ওখানে আপনাকে অ্যান্সার দিব, মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? আমার নাম্বারটা নিশ্চয়ই আপনার টুকে নিয়েছেন, আমি এইটার PDF ও পাঠিয়ে দিব। সো ওখান থেকে আপনার সেল নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন যে স্যার এইটার কোশ্চেন ছিল, কোশ্চেন করতে পারি না, অনলাইন সেশনে লজ্জা লাগছিল, কিন্তু এখন স্যার কোশ্চেনটা করলাম, আই উইল গিভ দ্য অ্যান্সার। ওকে, সো আমরা শেষ করতে পারি কিনা আরিফ? Yes sir, if you are ready to end the session, inshallah we can end it. সো সবাইকে অনেক ধন্যবাদ। গুড নাইট টু অল অফ ইউ, থ্যাঙ্কস আ লট। আবারও দেখা হবে কামিং ডেজে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনটি এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পার্টিসিপেন্ট ছিলেন স্যারের সাথে এত অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট করার জন্য, এবং সকলেই আই থিঙ্ক নেটওয়ার্কিং যে আমাদের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা স্কিল, সেইটা আগে আমরা যারা জানতাম না, ম্যাক্সিমামরা জানতাম না, যেমনটা আমার ক্ষেত্রেই, যেটা আমি জানতাম না, বাট স্যারের আজকের এই সেশনটির মাধ্যমে একদম পরিপূর্ণভাবে অনেকটাই আমি জ্ঞান আহরণ করতে পেরেছি, এবং আই থিঙ্ক আই উইল বি নেটওয়ার্কিং দ্য পিপল দ্যাট আই নিড টু বি নেটওয়ার্কড। সো স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের সেশনটি আমরা এখানে ইনশাআল্লাহ শেষ করবো, এবং স্যারকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের কাছে এখানে বিদায় নিচ্ছি। এবং প্রতি সপ্তাহে যে আমাদের অনলাইন সেশনগুলি হয় রাত 9টায়, সকলেই আমাদের পেজে এবং আমাদের গ্রুপগুলোতে নজর রাখবেন, চোখ রাখবেন অবশ্যই, এবং এরকম স্পেশাল সেশনগুলোতে যুক্ত হবেন। আর সাথে থাকুন ESBDর সাথে, অবশ্যই আরো ভালো ভালো সেশন আমাদের কাছে আসবেন ফিউচারে। সো আশা করছি সকলে যুক্ত হবেন, আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আজকের হোস্ট আব্দুল্লাহ মাহমুদ আরিফ, এবং সামনের কোনো এক সেশনে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।